আপনার একটি স্মার্টফোন আছে, আপনি ফেসবুক চালান না, এটা কখনোই হতেই পারে না। আমাদের যাদের স্মার্টফোন রয়েছে সবাই কিন্তু ফেসবুক একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই অ্যাপের একটি সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন সময় ভিডিও দেখি, কিন্তু এমবি খুবই বেশি কাটে। এখন যে এমবির কিন্তু এখন প্রচুর দাম, কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমরা যখনই প্রবেশ করি, এই ফেসবুক কিন্তু আমরা অল টাইম চালাই। অল টাইমে আমরা কিন্তু লাইনে থাকি, যোগাযোগ করি। তো এখানে কিন্তু ভিডিও দেখি, বিভিন্ন কিছু করে থাকি অনেকে। তো এখান থেকে এমবি কিন্তু প্রচুর পরিমাণে এমবি কাটে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিছু সেটিংস। এই সেটিংসগুলো করলে আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনে আপনার এমবি কম কাটবে, এবং বিভিন্ন আরও কিছু সেটিংস দেখাবো। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যেই সেটিংসগুলো করলে আপনি এমবি কম কাটবে, এবং আরও কিছু সেটিংস আপনাদের দেখাবো। ফেসবুক আইডি অনেকের হ্যাক হচ্ছে, তো কিছু নিয়ম আপনি জানতে পারবেন। তো সকল কিছু তথ্য ফেসবুক নিয়ে আপনি এখানে এই ভিডিওর মাধ্যমে, এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি ফেসবুক যে লাইট অ্যাপ্লিকেশনটি আছে এটি ওপেন করে নিলাম আমি। এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো জাস্ট আপনি এখানে থ্রি ডট অপশন পাবেন, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে সেটিংস নামে অপশন দেখতে পাবেন। এখানে সেটিংস আপনারা অনেকেই জানেন, তো এই সেটিংসে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে আপনি আপনার ফেসবুক আইডিটি কেন হ্যাক হয়, আপনার ফোনের এই যে অ্যাকাউন্টটি, ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টটি আপনার অন্য কারো ফোনে লগ ইন আছে কিনা সেটি আপনি জানেন না। কখনও আপনি বাইরে গিয়েছেন কোনো বন্ধুর কাছে, কোনো বন্ধুর ফোনে আপনি আপনার আইডি লগ ইন করে রেখেছেন, পরে আপনার কাজ শেষ হয়ে গেছে, পরে ওখান থেকে লগ আউট করে দিয়েছেন, কিন্তু আসলে কিন্তু ওর ফোন থেকে আইডিটি লগ আউট হয়নি। তো সে কিন্তু খুব চাইলে আপনার আইডিটি হ্যাক করে নিতে পারে। তো আপনি এভাবে বিভিন্ন জায়গায় কোনো সময় যদি কারো ফোনে লগ ইন করে থাকেন, তো আপনার আইডিটি কারো ফোনে আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তো আমি এখানে সেটিংসে আসার পর সেটি যদি আপনি দেখতে চান, তাহলে এখানে কি করবেন, এখানে প্রাইভেসি চেকআপ নামে একটি অপশন পাবেন। এই প্রাইভেসি চেকআপে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনার কয়টা ফোনে আপনার আইডিটি লগ ইন আছে, এবং ফোনের নাম সহ দেখতে পাবেন। তো সেটি করার জন্য এখানে প্রাইভেসি চেকআপে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি প্রাইভেসি চেকআপে না হয়, তো আপনি এখান থেকে ব্যাক চলে এসে এখানে উপরে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো জাস্ট এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে, অপেক্ষা করবেন। এখানে উপরেই দেখতে পাবেন আমার এই আইডিটি কয়টা ফোনে লগ ইন আছে, 2টি ফোনে লগ ইন আছে, ভিভো Y15s ঢাকা বাংলাদেশ। এখানে সব দেখতে পাবেন। আপনার এখানে যদি আরও অন্য কোনো ফোনে থাকে, আপনার মডেলটি দেখে আপনি সবগুলো এখান থেকে লগ আউট করে দিবেন। এখানে দেখতে পাবেন সিমোর, এই সিমোরে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। সিমোরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে এই আইডিটি কয়টি ফোনে এখানে লগ ইন আছে। হুয়াই Y6 এটি লগ ইন আছে খুলনা, তারপর ভিভো 15, এখানে সকল তথ্য পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এই আইডি, এই অ্যান্ড্রয়েড ঢাকা এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনি এগুলো কিন্তু কোনো দরকারই নেই। এখান থেকে আপনি কী করবেন, আপনার যে ফোনের মডেলটি সেটি বাদ দিয়ে আপনি সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। এখানে চাইলে আপনি একবারে সব ডিলিট করে দিতে পারেন। এই লগ আউট অল সিজন এখানে দিয়ে দিলে কিন্তু সবগুলো একবারে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে এই থ্রি ডট পাবেন, এই কর্নারে একটা করে যদি ডিলিট করতে চান, এই থ্রি ডট পাবেন, এখানে লগ আউট পাবেন, এখান থেকে লগ আউট করে দেবেন সরাসরি। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, তো জাস্ট এই লগ আউটে ক্লিক দিয়ে দেবেন। লগ আউটে ক্লিক দিলে কিন্তু এখানে আপনার সোজাসুজি আইডিটি ডিলিট হয়ে যাবে, তার ফোন থেকে সে আর কখনও লগ ইন করতে পারবে না। তো এই কাজটি করলে আপনি বারবার কয়েকদিন পর এখানে সেটিংসে এসে দেখবেন কার ফোনে আপনার আইডি লগ ইন আছে। তাহলে এইভাবে যদি আপনি দেখেন একটু, তাহলে কিন্তু আপনার আইডিটি অনেকটাই হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে। তারপরে যে সেটিংসটি আমি আপনাদের দেখাবো, সেই সেটিংসটি হচ্ছে যে মূল যে সেটিংস যে বলেছিলাম আমি, যে এমবি কাটবে, এমবি কম কাটবে এই সেটিংসটি করার পর। তো আপনি সেই সেটিংসটি কী করবেন, এখানে আমাদের সেই সেটিংসটি করার জন্য এখানে আপনি ব্যাক চলে এসে সেটিংসে এখানে আসার পর এখানে নিচে মিডিয়া অপশন পাবেন, মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে অপশন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম উপরে একটা দেখতে পাবেন
ডাটা সেভার অপশন রয়েছে। তো জাস্ট এই ডাটা সেভার এই অপশনটি আপনি অন করে রাখবেন, তাহলে আপনার ডাটাটা অনেক সেভ হবে। তো এমবি খুবই কম কাটবে। এখান থেকে ডাটা সেভার এই অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনার কাজ শেষ। এখান থেকে আপনি জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ডাটা সেভার অপশনটি এখানে যদি মিডিয়াতে না পান, তাহলে জাস্ট আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এটি কোথায় পাবেন, এই থিয়েটারে যদি ক্লিক করেন এখানে কিন্তু দেখতে পাবেন উপরে এই ডাটা সেভার নামে এই অপশনটি এখানে রয়ে যাবে। তো আপনি এই দুই মাধ্যমে এখানে ডাটা সেভার অপশনটি এখানে ক্লিক করে অন করতে পারেন। তো তারপরে যে সেটিংসটি, এখান থেকে সেটিংসে আবার চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর টু ভেক্টর, এই টু ভেক্টর যে অপশনটি রয়েছে এই পার্সোনাল, তো জাস্ট এই টু ভেক্টর অপশনটি আপনি দিয়ে রাখবেন। এই টু ভেক্টর অপশনটি দিয়ে রাখলে আপনার পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড যদি কেউ জানেও তাহলে কিন্তু এখানে লগ ইন করতে পারবে না। তো আপনার নাম্বারে একটি এসএমএস আসবে, ওই এসএমএসে একটি কোড দেওয়া হবে। ওই কোডটা না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। আপনার যদি কেউ আইডি পাসওয়ার্ডও জেনে ফেলে, এই কোডটি না দেওয়া পর্যন্ত আপনার সে এই আইডিতে লগ ইন করতে পারবে না। তো এটি অনেক একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, টু ভেক্টর অথেন্টিকেশন। তো এটি আপনি অবশ্যই অন করে রাখবেন। এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনি এখানে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে চালু করার জন্য আপনার সচল একটি নাম্বার দিয়ে রাখবেন, যে এই নাম্বারটি সচল, ওই নাম্বারটি দিয়ে রাখবেন যাতে আপনি কোডটি সঠিক সময়ে পেয়ে যান। তো বন্ধুরা, আশা করি যা সেটিংস দেখালাম সবগুলো বুঝতে পেরেছেন। তো এইভাবে করলে আপনার ডাটা অনেক সেভ হবে এবং আইডিটিও সেভ থাকবে। আপনার আইডি কখনো হ্যাক হবে না আপনি এই সেটিংসগুলো যদি ফলো করেন। তো ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ফেসবুকে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, সেই বিষয়ের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।